বাঙালির মিষ্টি বিলাসের শেষ কথা যদি কিছু থাকে তবে তা হলো সন্দেশ। রসগোল্লা যদি হয় বাংলার মিষ্টির রাজা, তবে সন্দেশ নিঃসন্দেহে তার রাজমুকুট। ছানার তৈরি এই অনবদ্য সৃষ্টি শুধু একটি মিষ্টি নয়, বরং বাঙালির আবেগ, সংস্কৃতি এবং আতিথেয়তার এক পরম প্রতীক। শুধু মিষ্টিতে সন্দেশের দোকান এবং সন্দেশ পরিবার বলা যেতে পারে, সেটা হচ্ছে নকুড়চন্দ্র। এই দোকানটা প্রতিষ্ঠিত হয়েছিল 1844 খ্রিস্টাব্দে। গিরিশচন্দ্র 1851 খ্রিস্টাব্দে তিনি সেই দোকানে বসেন। নকুর হচ্ছে আমাদের গিরিশচন্দ্রের মেয়ের জামাই। দোকানটা প্রথম শুরু হয় মহেশদের হাত ধরে। মহেশদের হচ্ছে গিরিশদের বাবা। এটা শোনা কথা, মহেশদের নাকি প্রথমে ফেরি করে বেড়াতেন, তারপরে ইভেন গিরিশ দেও নাকি কিছুদিন ফেরি করেছিলেন বাবা কাকাদের কাছে, যে টিনের চালা দোকান ছিল। তারপরেও এখান থেকে শিফট করে এইখানে এই বাড়ির নিচে আসছে দোকানটা শিফট করে। এই 1844 থেকে 2026 এই সময়সীমায় তারা অন্য কোনো রসের মিষ্টি তৈরি করে না। কোয়ালিটি আর ভ্যারাইটি, এই দুটোই হচ্ছে আমাদের ইউএসপি। কেননা আমার যতদূর জানা আছে গোটা বিশ্বে বোধহয় আমরা যত ধরনের সন্দেশ বানাই অত ধরনের সন্দেশ কেউ বানায় না। শুধু একটাই প্রোডাক্ট দিয়ে আমরা কাউন্টার ভর্তি করে চলেছি এত বছর। সন্দেশ শুধু সন্দেশ কেন, অন্য কিছু কখনো কেন না? না, কখনো না বলাটা কিন্তু ভুল কথা বলা হবে। এই আমাদের জন্মানোর আগে, আমাদের জেনারেশন জন্মানোর আগে 65 মোস্ট প্রবাবলি ওই সময় দুধ ব্যান হয়ে যায়, দুধের প্রোডাক্ট ব্যান হয়ে যায়। ওই সময় দোকানকে সার্ভাইভ করবার জন্য কিন্তু নোনতা তৈরি করতে হয়েছিল। এত বড় ফ্যামিলি, এতগুলো কর্মচারী, ঠিক সবারকার পেট চালানোর জন্য কিন্তু সেই সময়টা নোনতার ওপর কিন্তু কনসেন্ট্রেট করতে হয়। তখন গিরিশদের নকুড়নন্দী কিন্তু নোনতাও বানিয়েছিল। আজকের দিনে দাঁড়িয়ে এখনো বছরে একটা দিন আমরা কিন্তু রসের মিষ্টি বানাই। রসের মিষ্টি বানাই শুধু পার্টিকুলারলি একটা দিনের জন্য, তাও সেটা বিক্রির জন্য নয়। সেটা হচ্ছে ঠাকুরের জন্মতিথি সেদিনকে আমাদের ঠাকুরের মানে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জন্মতিথির দিন আমাদের রসগোল্লা বানানো হয়, যেটা পুরোপুরি চলে যায় বেলুড় মঠে। আমাদের তরফ থেকে ওটা বেলুড় মঠে যায়। এইটাই। এছাড়া কিন্তু আমরা সন্দেশ ছাড়া কোনোদিন কিছু বানাই না। মালাই রোল বলে একটি আইটেম আছে আমাদের। সেই কনসেপ্টটা হচ্ছে এসছিল হচ্ছে এই রোলের কনসেপ্ট থেকে, মানে চিকেন রোল, মাটন রোল, এগ রোলের কনসেপ্ট থেকে। ওইটা যে রোলের কনসেপ্টে যেরকম আটার রুটি বা ময়দার রুটি দিয়ে যেরকম উপরে প্রোটিনটা থাকে, ভেতরে মশলা থাকে, এইখানে সেরকমই উপরের প্রোটিনটা হচ্ছে বা উপরের পরতটা হচ্ছে মালাই, আর ভেতরে আপনার সন্দেশ কাজু বাদামের স্টাফ। এবং আপনাদের একদম র মেটেরিয়াল থেকে এখানেই সব হয়। স্ট্রবেরি, পাইনাপল, অরেঞ্জ, যে ফ্লেভারের আইটেম গুলো তৈরি হচ্ছে, ম্যাঙ্গো, এগুলো ম্যাক্সিমামটাই ফ্রুট পাল্প দিয়ে বা ফ্রুট ক্রাশ দিয়ে তৈরি হচ্ছে। আমরা আলাদা করে কোনো আর্টিফিশিয়াল কালার বা কিছু মিক্স করি। তো দ্যাটস ওয়াই আমরা চেষ্টা করি মানুষকে একদম 100% খাঁটি জিনিস দেওয়া। দুপুরবেলায় খাওয়া দাওয়া করে আমি জাস্ট কি মনে হয়েছিলাম, জানতামও না যে কেউ আসতে পারে। আমি জাস্ট এমনি একটা স্যান্ডো গেঞ্জি আর জিন্স পরে এখানে ঠিক এই জায়গাটা এসে দাঁড়িয়েছি। হঠাৎ করে দেখি একটা গাড়ি এসে দাঁড়ালো। গাড়ির পেছনের কাছে লেখা ছিল তিতলি। তো দেখি একজন ভদ্রলোক নামলেন। দেখে ওনাকে তার আগে কাগজেই দেখেছি, টিভিতেই দেখেছি, সামনাসামনি দেখবো এরকম করে এক্সপেক্ট করিনি। মানে কিছুক্ষণ টাইম লাগলো, তারপরে বুঝতে পারলাম উনি হচ্ছেন ঋতুপর্ণ ঘোষ।
তারপরে উনি এই দোকানের গেটের সামনে চলে এলেন। আমি তো দেখে আমি কিভাবে রিয়াক্ট করবো, তখন বয়স অনেকই কম, খুবই কম। হ্যাঁ, কিভাবে রিয়াক্ট করবো আমি নিজেও বুঝতে পারছি না। উনি নিজে থেকেই বললেন যে চিনতে পারছিস তো? আমি বললাম ওনাকে যে হ্যাঁ, আপনাকে কে না চেনে। তো সেইখান থেকেই শুরু। তারপরে উনি বললেন যে খুব একটা সিক্রেটলি ইয়ে করবো, একটা প্রজেক্ট আছে, অভিষেকের বিয়েতে এরকম মিষ্টি যাবে, তোরা এরকম 4-5 রকমের ভ্যারাইটি রেডি করে রাখবি। পরের দিন অনিন্দ্য চ্যাটার্জি, চেনেন নিশ্চয়ই? হ্যাঁ, অনিন্দ্য চ্যাটার্জি আসবেন। অনিন্দ্য চ্যাটার্জি এসে উনি স্যাম্পল নিয়ে যাবেন। আচ্ছা, ওকে, সেইটাই 4-5 রকমের 5-6 রকমের মিষ্টি গেছিল। পারিজাত ছিল, জল ভরা ছিল, গোলাপি প্যাড়া ছিল, রাম সন্দেশ ওটা ছিল, এরকম 4-5 রকমের ছিল। তো সেই আইটেম নিয়ে যায়, তারপরে আলটিমেটলি সিলেকশন হয়, 4 রকম না 5 রকম আইটেম সিলেকশন হয়। ওইটা একদম খুব কোর, মানে বাড়ির ফ্যামিলি মেম্বারসদের জন্য পার্টিতে ওটা সার্ভ করা হয়েছিল। হ্যাঁ, 100 পিস করে 5 রকম আইটেম হয়েছিল। আচ্ছা, বাহ। তো তারপর কেকেআরেও একটা বিশাল একটা সন্দেশ, যেটা আমরা সবাই ওটা দেখেছি। মেজো আকার কাছে আমাদের সিএম উনি ফোন করেছিলেন, মেজো আকাকে ডাইরেক্ট ফোন করেছিলেন। হ্যাঁ, মেজো আকাকে ফোন করে বললেন যে আপনারা কেক দিতে চান? মেজো আকা বললেন হ্যাঁ দিতে চাই, যদি সুযোগ দেন নিশ্চয়ই দেবো। তখন ঠিক আছে, এরকম 11 তারিখে ইডেনে প্রোগ্রাম আছে, আপনারা তাহলে কেক দেবেন একটা। প্রায় 43 কিলো ওজন ছিল। বাবা, এই দরজাটা দিয়ে বেরোতে পারেনি, এই মাঝের যে ফাঁকটা আছে ওটা দিয়ে বের করতে হয়েছিল কেক। বাবা, মানে সেটা একটু দেখার মতো, মানে দেখেই বোঝা গেছিল একটা অন্যরকম। মানে তার আগে এইখানেও, তার আগে যে সন্দেশ দিয়েও কেক হতে পারে এটাও কেউ ভাবিনি। কিন্তু ঠিক, একদম। ওইটা 5 রকম লেয়ার দিয়ে কেকটা বানানো হয়েছিল। ওই কেকটা, ওইটাও একটা অন্যরকম। এই মিষ্টির ইতিহাসে যাদের অবদান আজও সমান শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হয়, গিরিশচন্দ্র দে ও নকুড়চন্দ্র নন্দী। বাঙালির সংস্কৃতি, ঐতিহ্য ও শ্রমের এক নতুন গল্প নিয়ে ফিরে আসবো পরের পর্বে। ততক্ষণ দেখতে থাকুন আজকাল.in।